মেঘালয় ভ্রমণের আজ এটা অন্তিম পর্ব। এর আগের পর্ব মানে শিলং ভ্রমণের প্রথম পর্বে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে চেরাপুঞ্জি ভ্রমণ কমপ্লিট করে আমরা পৌঁছাই শিলংয়ে রাত্রি 8টার সময়। আর থাকার জন্য আমরা এই হোটেলটাকে চুজ করেছিলাম হোটেল বারবরিক। এটি একটি দারুণ প্রপার্টি, স্পেশাল রেকমেন্ডেশন। এখানকার ফুড, এখানকার যে ভেজ খাবার ছিল ট্রুলি গুড। সত্যি খুব দারুণ বানিয়েছে, স্পেশালি এই মানে আলু ফুলকপি মটরের তরকারিটা অসাধারণ, পনিরটাও খুব ভালো আর চালটাও খুব ভালো, ওদের ডালের টেস্টও ভালো, ওভারঅল টু গুড। শুনুন রেডি। পরের দিনে সকাল 8টা থেকে আমরা স্টার্ট করি শিলং ভ্রমণ। প্রথমে আমরা চলে আসি শিলং থেকে 22 কিলোমিটার দূরে অবস্থিত মাউফাউ স্যাক্রেড ফরেস্ট দেখতে। দেন এখান থেকে চলে আসি এলিফ্যান্ট ফলস দেখতে, আর এখানেই আমরা সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করি। তারপরে আমরা কভার করি এয়ারফোর্স মিউজিয়াম, আপার শিলং টি ফার্ম অ্যান্ড ওয়াট লেক। এই সমস্ত কিছু অলরেডি আমরা দেখেছি এবং আপলোড করেছি প্রথম পর্বে। আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন, আমি আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম। সবলেই দ্বিতীয় পর্বের প্রথমে আমরা পৌঁছাই শিলং পিক দেখতে, যাকে আপনারা শিলং ভিউ পয়েন্ট নামে অনেকে জেনে থাকেন। এখান থেকে নাকি সমগ্র শিলং শহরটাকে খুব দারুণভাবে দেখায়। 2 किलोमीटर। और गाड़ी का भाड़ा? गाड़ी का भाड़ा 200 पर हेड, एक आदमी का 50 रुपया। আচ্ছা, আপনি আপনার গাড়ি করে আসবেন, গাড়ি এখানে রাখবেন, এখানে এসে টিকিট কাটতে হবে। পার পার্সন হচ্ছে 50 রুপিস। একটা গাড়িতে 4 জন বসবে, আপনাকে নিয়ে যাবে, নিয়ে আসবে। 200 রুপিস এরা এখানে নেবে। আচ্ছা, এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 2 কিলোমিটার, আপ অ্যান্ড ডাউন 4 কিলোমিটার, পার পার্সন 50 রুপিস। আচ্ছা, ইনসাইড তো কিছু রেকর্ডিং করতে পারা যাবে না, তো এখন ওটা ক্রস করার পরে এখান থেকে আপনারা রেকর্ডিং করতে পারবেন। আসতেই বুঝলাম এই জায়গাটা শিলংয়ের ওয়ান অফ দ্য বেস্ট প্লেসের মধ্যে একটা। আপনারা অবশ্যই এই শিলং পিকে আসবেন। সপ্তাহের 7 দিনই এটি ওপেন থাকে, সকাল 9টা থেকে দুপুর 3টে পর্যন্ত। এটা হচ্ছে শিলং পিক ভিউ পয়েন্ট। এখান থেকে উঠেও আপনারা উপর থেকে দেখতে পারবেন। এবার এইটাতে উপরে উঠে আপনাদেরকে দেখাই উপর থেকে আরো কত ভালো লাগে দেখুন। আর এখানে 2টি ওয়াচ টাওয়ার আছে, যেখান থেকে আপনি সমগ্র শিলং শহরের সৌন্দর্যটাকে খুব দারুণভাবে উপভোগ করতে পারবেন। এছাড়াও এই ওয়াচ টাওয়ারে দূরবীনেরও ব্যবস্থা আছে, যার টিকিট মূল্য মাত্র 20 টাকা। এখানে একটা ট্র্যাডিশনাল ইউনিফর্মে আপনি পরে সেখানে ছবি তুলতে পারবেন। আর ওই একটা ভিউ পয়েন্ট আছে, ওখানে ছিলাম। 20 per person। দুটো হচ্ছে ভিউ পয়েন্ট আছে, একটা ওটা ছিল, ওটাতে গেলাম, এখন আমরা এটাতে আছি। এখানে হচ্ছে আপনার দূরবীন আছে, 20 রুপিস করে নেয়। এখান থেকে আপনি পুরো শিলং শহরটাকে দেখতে পারবেন। কিছু একটা ফাইন্ড আউট করো যেটা দেখেছো। ওমিয়ান লেক দেখা যাবে। দেখো কি সুন্দর ফুল ফুটেছে, দেখো। কোথায়? কলকাতা কোথায়? আমরা এসেছি আপনার 15 আগস্ট। 15 আগস্টে আমরা চলে যাবো, ডকিতে চলে গেছিলাম। না, আমরা ডকি যাইনি। 15 আগস্টে এসে শিলং। আচ্ছা, পরের দিন ডকি, হ্যাঁ, কালকে চেরাপুঞ্জি, আজকে অনেক গাড়ি আছে, নট স্পেসিফিক যে আপনি যেটাতে এসেছেন সেটা যেতে হবে, ঠিক আছে? আপনি যাওয়ার সময় আপনার টিকিটটা আপনাদেরকে দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন, এখানটা সবই গাড়িগুলো দাঁড়িয়ে আছে, আমরা এটাতে করে চলে যেতে পারবো। আপনারা চাইলে এখানে এসে ব্রেকফাস্টও করতে পারবেন। গুড আফটারনুন ব্রাদার, হোয়াটস ইউর নেম? ঠিক আছে, এখানে ম্যাক্সিমাম যে সমস্ত গাড়িগুলো আছে নিয়ে আসছে সব কিন্তু মারুতি 800। What is your YouTube channel? Right, I have a YouTube channel.
Yes, yes, yes. Yes, I have YouTube channel. What is the name? Protection. 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 I'm from Kolkata. Have you visited ever Kolkata? You must come in Durga Puja. You heard about Durga Puja? Yeah, I have. Nice, big celebrity. Yes, sir. সো গাড়িগুলো দেখছেন এইগুলো হচ্ছে আপনাকে এখানে নিচে ড্রপ করে দেবে, দেন আপনি আপনার যেভাবে এসেছেন সেভাবে এখান থেকে আপনি বেরিয়ে যাবেন। Well, thank you, sir. Nice to meet you. And the opening and closing time? It's 9 to 3. 9 to 3. এটা তো আমরা খেয়েছি। This one? Cool? How much? 50. 1. Thank you. কুল একটু নিলাম, নেওয়ার আমার ইচ্ছা ছিল না, উনি বারবার করে বলছেন। যাওয়ার সময় বলেছিলাম পরে নেবো, আসার সময় যেই এসে চুনি ধরেছেন, তোমার জন্য আনলাম, জোর করে দিচ্ছে কুল। আমাদের ওখানটা কুল অনেক বড় হয় মোটামুটি। তো এবার আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে পুলিশ বাজারে। তো ওখানে কিছু জিনিস কেনার আছে, আমি সেটার জন্য যাচ্ছি। আপনারা চাইলে শিলংয়ের পুলিশ বাজার থেকে অনেক কিছু কিনতে পারবেন, বাট কথা হচ্ছে আজকে রবিবার, যদি আপনারা রবিবার আসেন তাহলে কিন্তু পুলিশ বাজারের ম্যাক্সিমাম সব বন্ধ থাকে। এখন বাজে হচ্ছে 1:52, এখন শিলংয়ে বৃষ্টি শুরু হয়েছে হালকা হালকা। মেঘালয়ের ক্যাপিটাল, ঠিক আছে, শিলংয়ে আমরা আছি। আর এখানকার সবচেয়ে বড় বাজার মানে জমজমাট যাকে বলে আর কি, মানে আমাদের কলকাতার হচ্ছে স্প্লানেট বড় বাজার যাকে বলে, তা হলো পুলিশ বাজার। আমরা এখন সেখানে আছি। আর এটা হচ্ছে শিলংয়ের পুলিশ বাজার পপুলার এরিয়া। আপনি চাইলে এই পুলিশ বাজারেও থাকতে পারেন, এখানটা অনেক হোটেল আছে, কিন্তু চার্জেসটা একটু বেশি, তার জন্য আমরা পুলিশ বাজার থেকে 2 কিলোমিটার দূরে ছিলাম। এখানে যাও না, চলুন এখানটা হচ্ছে আপনার আখের রস খাওয়া যাক। তুমি খাবে তো? ट्रैफिक जाम बहुत होता है ना। आप कहाँ से हो? আসাম। ভাই বলছে শিলংয়ের পুলিশ বাজার হচ্ছে আখের রস খাবে। আখের রস খাবো, ওইদিকে দেখো বৃষ্টি আসছে, দেখো। আসুক, বৃষ্টিটাকে মজা নেবো না। আনোয়ারদা কোথায়? আনোয়ারদা গাড়ি ঘুরিয়ে আসছে। 4 দিন ধরে শুধু বৃষ্টিরই মজা নিচ্ছি আমরা। আর আমাদের যে রুমটা ছিল সেটা আপনার হচ্ছে এই পুলিশ বাজার থেকে 2 কিলোমিটার আগে, বিকজ এখানে অনেক রুম আছে, ঠিক আছে, রুমের প্রাইস একটু বেশি আছে, নিতে পারেন তাহলে শিলং শহরে এসে আপনি এক্স্যাক্ট শিলংয়ে থাকতে পারবেন। তো আপনি যদি মনে করছেন যে আমরা যে রুমটা ছিলাম সেখানে থাকবেন, আমরা ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে রাখলাম, স্ক্রিনও দিয়ে রাখলাম, আপনারা কন্ট্যাক্ট করে যেতে পারেন। হোটেলের এন্ট্রেন্সটা খারাপ, হোটেল ভালো, খাবার টু গুড। এটার কি কোনো ডিফারেন্স আছে কলকাতা আর শিলংয়ের মধ্যে? একটু ডিফারেন্স আছে। अगर मान लीजिए कोई यहाँ से चेरापूंजी जाता है 3,000 घुमा के लेके यहाँ छोड़ देंगे, और अगर डॉकी जाता है 3500 तो डॉकी तो सेम डे में रिटर्न नहीं आएगा, एक दिन में आ जाएगा घूम के। अच्छा घूम के चला आएगा। ও আচ্ছা। আচ্ছা পুলিশ বাজার থেকে এবার আমরা যাচ্ছি হচ্ছে লেডি হায়দারি পার্ক বলে একটা পার্ক আছে, সেখানে যাচ্ছি। এখানে আপনাদেরকে বলে রাখবো এই পার্কটি ওয়ার্ড লেকের মতো একটি বড় পার্ক। আপনারা চাইলে এটি আপনার আইটিনারিতে নাও রাখতে পারেন। আমি গেলাম তার কারণ পুলিশ বাজার থেকে ডিস্টেন্স মাত্র 1.9 কিলোমিটার, কাছে আছে, তাই ভাবলাম আপনাদেরকে একবার দেখিয়ে রাখি। হোয়াট হ্যাপেন সাইট। চলো, কত নিল? 20 রুপিস করে। আচ্ছা এখন আমরা এন্ট্রি করলাম হচ্ছে আপনার লেডি হায়দারি পার্ক। এন্ট্রি ফিস হচ্ছে 20 রুপিস। এটা একটা পার্ক আছে, বাচ্চা থাকলে খুব ভালো এনজয় করবে, একটু আপনি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। এগেন এটা আপনার ওয়ার্ড লেকের মতো, এখানকার লোকাল স্থানীয়দের ভিড় একটু বেশি আছে, ট্যুরিস্টও আছে একটু কম যদিও। আহা কি সুন্দর শামলা পাতা দেখা যাচ্ছে। এখানে এসে বুঝলাম পার্কটা মোটামুটি ভালো, কিন্তু প্রবলেম হলো আমাদের ঢোকার সাথে সাথে বৃষ্টি স্টার্ট হয়ে গেল, তাই আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারলাম না। লেডি হায়দারি পার্ক আর ওয়ার্ড লেক আপনি আপনার বাকেট লিস্টে শিলং ভ্রমণে নাও রাখতে পারেন।
ওয়ার্ড লেকটা রাখতে পারেন, বাট এটা না রাখলেও আপনার চলবে। এখন আমরা চলেছি হচ্ছে রবি ঠাকুরের বাড়ির উদ্দেশ্যে। রবি ঠাকুর এখানটায় শিলংয়ে 3 বার এসেছিলেন, তো এখান থেকে তিনি অনেক কিছু লিখেছেন। তুমি যখন এসেছিলেন, যে বাংলোতে তিনি ছিলেন, আমরা এখন সেখানে যাচ্ছি। উনি ফার্স্ট টাইম শিলং এসেছিলেন, সেটা ছিল 1919 সালে। কোনো এক বছরের কোনো এক মাসের কোনো এক দিনে এই গেট দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতে প্রবেশ করেছিলেন। এই তো গেটটা হলো। আর এই যে বাড়িটা দেখছেন, এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ফার্স্ট আসেন 1919 সালে। তিনি এখানটা ছিলেন, তার অনারে এখানে এই মূর্তি স্থাপকটাকে বানিয়ে রাখা হয়েছে। फोटो वगैरह जो भी है वो ले अंदर खाली रूम में नहीं जाना। ঠিক ঠিক। আর যেমনটি আপনাদেরকে জানালাম যে এটি কোনো পাবলিক প্রপার্টি নয়, এটি একটি প্রাইভেট প্রপার্টি, তাই এই বাড়ির ভেতরে যাওয়ার পারমিশন কারণ নেই। তাই আমি আপনাদেরকে এই বাড়ির চতুর্দিকটি একটু ঘুরিয়ে দেখালাম। See, it's a private property. আপনি খালি ভাবুন যে কত বড় একটা নস্টালজিয়া, যে রবি ঠাকুর ঘুরতে এসে এই বাংলো বাড়িতে ছিলেন, আর এখান থেকে তিনি অনেক উপন্যাসও লিখেছেন এবং অবসর সময় এই বাংলোর চতুর্দিকে তিনি ঘুরে বেড়াতেন, যা আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এই বাড়ির চতুর্দিকটা। মানে এই জায়গাটা নর্মালি কি হয়, শিলং ভ্রমণে যারা আপনারা আসেন, ম্যাক্সিমাম মানুষ কিন্তু রাখেন না, ঠিক আছে, তার বাকেট লিস্টে এই জায়গাটা রাখেন না। নন বেঙ্গলি তো রাখে না, বাট আমরা যারা বাঙালি, অনেক বাঙালিও আছে এই জায়গাটা, তারা আসেন না, কিন্তু আসা উচিত এখানটায়। রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি থেকে আমরা এখন যাব হচ্ছে উমিয়ান লেক দেখতে। আমরা প্ল্যানটা যেভাবে করেছি, উমিয়ান লেক থেকে আপনার গুয়াহাটি কাছে হবে, তো ফেরার পথে আমরা দেখব হচ্ছে উমিয়ান লেক। আমাদের যে ড্রাইভার দাদা আছে, তিনি বললেন এখান থেকে উমিয়ান লেকের আপনি ভিউ পয়েন্ট পাবেন। রিয়েলি বলছি, এখান থেকে খুব দারুণ লাগছে। উমিয়ান লেক ঢোকার ঠিক আগে আর কি 4-5 কিলোমিটার আগে একটা ভিউ পয়েন্ট করবো, আমরা এখন সেখানে আছি। আমরা উমিয়ান লেক এন্টার করছি, ইনফ্যাক্ট করে গেছি। এটা শিলং থেকে 17 থেকে 18 কিলোমিটার দূরে আছে। আপনারা চাইলে শিলংয়ে না থেকে এখানেও থাকতে পারবেন। এখানে একটা এমটিডিসির একটা নিজস্ব হোটেলস আছে, ভালো কোয়ালিটি, আর প্রাইস পয়েন্টও অনেক কম। আর এখানে আপনারা চাইলে হচ্ছে এই উমিয়ান লেকে আপনারা বোটেও নাইট স্টে করতে পারবেন, তার ব্যবস্থা আছে, বাট সেগুলো অনেক আগে থেকে আপনাকে অ্যাডভান্স বুকিং করতে হবে। শিলং ভ্রমণে আপনি কিন্তু এই উমিয়ান লেককে কোনোভাবেই বাদ দিতে পারবেন না, কারণ এই লেকের সৌন্দর্য আমি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার তো বেশ লেগেছে এই উমিয়ান লেক। এখানকার অপরূপ সৌন্দর্য এত সুন্দর প্রেজেন্টেবল করে রেখে দিয়েছে। আপনি চাইলে এখানে এসে রাতে থাকতে পারবেন, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন, ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিস আপনি এখান থেকে করতে পারবেন। সব মিলিয়ে উমিয়ান লেক হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজ। এখানে আসলে কিন্তু আপনারা বোটিংটা কিন্তু অবশ্যই করবেন, খুব ভালো লাগবে। লেকটা অনেক বড় আছে। এই সামনে হচ্ছে বোটিং কাউন্টার, এসো। 20 minutes ওয়েটিং দিস ওয়ান, অ্যান্ড দিস ওয়ান 45 মিনিটস। ডিমান্ড প্রচুর, সাপ্লাই নেই, ঠিক আছে। স্পিড বোটস 3 জন আপনারা বসতে পারবেন। আমরা তো ভাবছিলাম চড়বো,
তো 3 জন আপনাকে 5 মিনিটসে আপনাকে ঘোরাবে, 600 রুপিস নেবে। আরেকটা আছে হচ্ছে 1500, সেটা বলছে 20 মিনিটস ওয়েটিং। তো এতক্ষণ ওয়েট করা তো পসিবল নয়, নাহলে শিওরলি বোটিং করতাম, টার্গেট ছিল বোটিংটা করার। উমিয়াম লেকটা নর্মালি কি হয়, যখন আপনারা মেঘালয় ট্রিপে আসেন, গুয়াহাটি থেকে আসছেন, আপনারা স্টার্টিংয়ে করে নেন, বাট আমরা করলাম এটা এন্ডিংয়ে। তো এটা ছিল আমাদের আজকের দিনের আর কি, মানে শিলংয়ের ভ্রমণের আজকে শেষ স্পট। दुकान से लेके आया कहाँ मिल रहा है? ट्राई करोगे समझ लो? नहीं हम लोग खाएंगे। इसमें से खाइए नहीं कोई बात नहीं, থ্যাংক ইউ। লাঞ্চ এখনো কমপ্লিট করিনি, যেমনটি বললাম। এখন কাজ হচ্ছে এখান থেকে বেরিয়ে লাঞ্চ করা, দেন গুয়াহাটি যাব। গুয়াহাটিতে রুম বুকিং নেই, রুম বুকিং করে আজকে রাতে আমরা গুয়াহাটিতে থাকবো। আর কালকের আমরা সারাদিন আসাম আপনাদেরকে ঘুরে দেখাবো। তার মধ্যে প্রধান হচ্ছে কামাখ্যা মায়ের মন্দির। এখন এক জায়গায় দাঁড়িয়েছি গুয়াহাটি যাওয়ার পথে, এখন বাজে 4টে। তো আমরা এখন হচ্ছে লাঞ্চ করবো। দেখুন, ঘুরতে এসে কিন্তু কখনো সিওরিটি থাকে না যে আপনি কখন আপনার লাঞ্চ হবে, ব্রেকফাস্ট হবে, ডিনার হবে। শুভেন্দুর জন্য নিচে হচ্ছে চিকেন চাউমিন, আর একটা এখানে নিচে হচ্ছে আপনার হচ্ছে চিলি চিকেন। এখানে চিলি চিকেন কিন্তু খুব বেশি এখানে গ্রেভি নেই। নর্মাল। And this one for me, mixed rice. চালটা একদমই ভালো না। খুব অ্যাভারেজ, মানে আপনি বলতে পারেন যে টোটাল টাকাটাই ওয়েস্ট। 250 মিক্সড ফ্রাইড রাইস, 170 আপনার চিকেন চাউমিন, চিলি চিকেন 350, আর ড্রাইভারের খাবারের জন্য এক্সট্রা 50 টাকা দিতে হয়েছে, আর 2টো জলের বোতল। 831 বিল হয়েছে। টোটাল অ্যামাউন্টটাই ওয়েস্ট। আনহদা একদম খাবার ফালতু ছিল, ফালতু খাবার একদম। লাঞ্চ করে এখন বেরোলাম, 5:30 বাজে। এখান থেকে গুয়াহাটির কতটা বাকি আছে? लगभग 50 किलोमीटर रास्ता है। আরও মোটামুটি 50 কিলোমিটার রাস্তা বাকি আছে। তো বাকি কথা হবে আপনাদেরকে গুয়াহাটিতে। আজকের আমরা টার্গেট নিচ্ছি কামাখ্যা মন্দিরের সারাউন্ডিংয়ে রুম নেব।